আমরা আজকে কথা বলবো হবিস বা শখ নিয়ে। কার কি হবি আছে বলেন তো? কয়েকজন এই যে ভার্বের দিছিলাম, হোমওয়ার্ক দিছিলাম, ওইখানে আপনারা আপনাদের হবি সম্পর্কে লিখছেন। তাহলে ইস টানসে জ্ঞান, ইস টানসে জ্ঞান, জ্ঞান মানে হচ্ছে সুখী, সুখের সাথে বা খুশির সাথে। তাহলে আমি নাচতে পছন্দ করি মানে খুশির সাথে নাচি মানে হচ্ছে নাচতে পছন্দ করি। তাহলে এইটাকে আমার শখটাকে বললাম না আমি? তাহলে এইটাই আমার টানসেন, টানসেন শব্দের অর্থ কি? নাচা। তাহলে এইটাই হয়ে গেল আমার হবিস মানে শখ। তাহলে আপনি যখন কারোর সাথে কথা বলবেন, জার্মানিতে আসলে, তখন তারা হয়তো এমনই কথা, কনভারসেশনটা একটু প্রলং বা লম্বা করার জন্য তারা হয়তো আপনার শখ সম্বন্ধে কথা বলতে পারে, আপনাকে জিজ্ঞেস করতে পারে তুমি অবসর সময় কি করো, কি করতে পছন্দ করো। তখন আপনি বললেন যে আমি এরকম ফুটবল খেলতে পছন্দ করি। তখন সে জিজ্ঞেস করলো যে তোমার দেশে কি ফুটবল অনেকেই খেলে নাকি, এরকম ধরনের কথা কনভারসেশনে হয়। তো হবিটা অনেক পপুলার একটা টপিক এখানে কথা বলা। আপনি ফার্স্টে কারোর সাথে কথা বললেই দেখবেন যে আস্তে আস্তে যখন ক্লোজ হতে থাকবেন তখন সে আপনার শখ টক এগুলা নিয়ে জিজ্ঞেস করবে। তো আজকে আমরা পড়বো হচ্ছে হবিস নিয়ে। তাহলে এখানে আমরা একটা অডিও আছে, আমরা অডিওটা শুনবো, শোনার পর আমরা অর্থটা বলার চেষ্টা করব। আগে আপনারা নিজে বোঝার চেষ্টা করেন অর্থটা। এখানে দেখেন সবগুলা থার্ড পারসন ইউজ করছে, এই যে এয়া এয়া। তাহলে থার্ড পারসন ইউজ করলে মনে রাখবেন ভার্বের ইএন, লাস্টের ইএনটা বাদ যে আমাদের হয় কি টি। যেমন এই যে কমেন্টটা হয়ে গেছে কমট, ভুনেনটা হয়ে গেছে দেখেন ভুন্ট, দেখছেন এয়া ভুন্ট, এই যে টি ফর্মটা হবে। তাহলে আমরা খেয়াল রাখবো ওই যে এয়া জিএস ফর্মটা, থার্ড পারসন সিঙ্গুলার ফর্মটা, এই ফর্মটার জন্য ভার্বের শেষে হয়ে যাবে টি, ভার্বের শেষে হয়ে যাবে টি। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এখন ওটা প্লে করে আপনারা শুনেন, দেন আমি এরপর অর্থটা বলতেছি। Kapitel 1, Aufgabe 11. Wer macht was? Das ist Tiago. Tiago kommt aus Portugal. Er wohnt in Lissabon. Er spricht Portugiesisch und Spanisch. Er lernt jetzt Japanisch. Tiago kocht gern. Das ist Steffi. Steffi kommt aus Deutschland. Sie wohnt in München. Sie spricht Deutsch und lernt jetzt Russisch. Sie spielt gern Tennis. Das ist Viktor. Viktor kommt aus Schweden. Er wohnt in Stockholm. Er spricht Schwedisch, Englisch und Dänisch. Jetzt lernt er Chinesisch. Viktor fotografiert gern. Das ist Max. Max kommt aus Österreich. Er wohnt in Graz. Er spricht Deutsch und Italienisch. Er hört gern Musik. Das তাহলে আপনারা শুনলেন যে এখানে বলতেছে থার্ড পারসন সিঙ্গুলার নিয়ে কথা বলতেছে। তো এখানে আমরা যখন থার্ড পারসন সিঙ্গুলার নিয়ে কথা বলি তখন ভার্বের শেষে কি হবে? টি ফর্মটা হবে। অ্যাজ এস ফর্মটা যে এই যে আপনাদের লাস্টে যে ইএন ফর্মটা আছে, ভার্বের শেষে যে ইএনটা আছে, যেমন কমট, কমটা হচ্ছে কমেন, এই যে কমেনের এই ইএনটা বাদ যে এখন হয়ে যাবে কমট। তাহলে এই টি ফর্মটা হবে। তারপর ভুনেন যে ভার্বটা, ভুনেন অর্থ থাকা বা বাস করে, যে ইএনটা বাদ যে এখন হয়ে যাবে ভুন্ট। এটা কখন হবে? যখন আমরা তৃতীয় ব্যক্তিকে নিয়ে কথা বলবো এবং সেটা হবে এক বচন, মানে একজন, এক বচন। এখন এখানে যদি একাধিক হয়ে যায় তখন কিন্তু দেখেন আমরা আরেকটা আগে কি শিখছিলাম, এই যে যখন এটা একাধিক হয়ে যায় তখন জিতে চলে যায়। তাহলে জিতে চলে গেলে ভার্বের কিন্তু ইনফিনিটিভ ফর্ম লাস্টে ইএন সহ যুক্ত হয়। তাহলে আমরা এই ফর্মটার দিকে ফোকাস করব এখন। সে হচ্ছে সিঙ্গুলার বা এক বচন এবং থার্ড পারসন তৃতীয় ব্যক্তি, সে, সে অথবা এটা এরকম। তাহলে আমি যদি কারো একটা নাম বলি, যেমন টিয়াগো, টিয়াগো হচ্ছে একটা ছেলের নাম, সে একজন, তাহলে তার পরিবর্তে আমি এয়াটা ইউজ করব না, এই যে এয়া। তাহলে আমার যদি ভার্বটা হয় কমেন, তাহলে তার বদলে এখন আমি ইউজ করব কমড। ঠিক আছে? তাহলে একটা নাম থাকলে নামের সময় আমরা টি ইউজ করব, অথবা তার পরিবর্তে যদি থাকে এয়া, এয়া মানে হচ্ছে কি সে, এই সেটা তো তাকেই বুঝাইতেছে, তখনও আমরা এখানে কমটি ইউজ করব। আপনাদের একটু ক্লিয়ার হয়েছে আইডিয়া? নাম যে সিঙ্গুলার নামের সাথে যে টি ফর্মটা হবে, সিঙ্গুলার নামের সাথে সবসময় টি ফর্মটা হবে। যে টিয়াগো হোক, সেটা আনা হোক, সেটা মার্কস হোক, সেটা ইউহানা হোক।
যেটাই হোক। এভাবে সিঙ্গুলার এগুলোর সাথে থার্ড পারসনের সাথে আমাদের টি ফর্মটা হবে। তাহলে এখানে দেখেন কি বলছে প্রথমে, দাস ইজ টিয়াগো। দাস মানে হচ্ছে এটা বা দিস, ইংরেজিতে বলি দিস। তাহলে এটা ইস্ট মানে হলো, এটা হলো টিয়াগো, মানে সে যার কথা বলতেছে তার নাম হচ্ছে টিয়াগো। টিয়াগো কমড আউস আউস পর্তুগাল, সে পর্তুগাল থেকে আসছে। এই যে আউস বাংলাদেশ শিখছি আমরা, তাহলে টিয়াগোর সাথে কমেন থেকে এখন হয়ে গেছে কি কমড। টিয়াগো কমড আউস পর্তুগাল, এ উন্ট ইন লিসাবন। লিসাবন হচ্ছে লিসবন। তাহলে এয়া এয়া মানে হচ্ছে সে, এই যে টিয়াগোর পরিবর্তে বসেছে, তাহলে এই যে এয়াটা এটা হচ্ছে আমাদের পেয়াজনাল প্রোনোমেন। আর যেহেতু সেই কাজটা করতেছে, তাহলে সে কোন কেজে আছে, নমিনাটিভ কেজে আছে। আমরা এই দুইটা জিনিস আজকে শিখছি, পেয়াজনাল প্রোনোমেন কাকে বলে, এবং সে যদি কাজটা করে তাহলে তার ফর্মটাকে বা কেসটাকে আমরা বলবো হচ্ছে নমিনাটিভ, নমিনাটিভ কেস। তাহলে এখানে এয়াটা হচ্ছে নমিনাটিভ কেস। এয়া ওন্ট ইন লিসাবন। আপনারা যারা মোবাইলে আছেন জুম করতে পারেন, হয়তো এভাবে জুম করতে পারেন যদি কোনো লেখা বুঝতে না পারেন। তাহলে এয়া ওন্ট ইন লিসাবন, সে লিসবনে বাস করে। এয়া স্প্রিক্ট, স্প্রিক্ট আসছে এক্সপ্রেশন থেকে, SPRECHEN এক্সপ্রেশন। এইটা একটা উনরেগুলার ভার্ব, মানে ইরেগুলার ভার্বস, যে ভার্বগুলার থার্ড পারসন আর ডুর সাথে এর বানানের চেঞ্জ হয়ে যায়। দেখুন এ থেকে এখন ই হয়ে গেছে, স্প্রিক্ট, SPRECHT স্প্রিক্ট। এই যে আই, এটা ইংরেজিতে আই, ডয়েচ হচ্ছে ই, তাহলে এ থেকে এখন ই হয়ে গেছে। এই যে বানানের চেঞ্জ হয়েছে, এগুলো আমি দিয়ে দিব, আজকে বুঝাই দিব পিডিএফটা কোথায় পাবেন। তাহলে এই যে বানানের চেঞ্জ হয়ে গেছে, এটা একটু খেয়াল রাখবেন। তাহলে এয়া স্পিক্ট পর্তুগিজিস মানে পর্তুগিজ, উন্ড স্প্যানিশ মানে স্পেন বা স্প্যানিশ ভাষা। তাহলে সে বলে, স্পিক্স হচ্ছে এক্সপ্রেশন বা বলা, এয়া স্পিক্স পর্তুগিজিস উন্ড স্প্যানিশ, সে পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষা বলে। এয়া লেয়ান্ট, লেয়ান্ট আসছে কোন ভার্ব থেকে বলেন তো? লেয়ানেন। লেয়া নেন। আপনারা সবাই ভার্বগুলা শিখছিলেন সবাই? জি বাকিরা যারা কথা জি বলতেছেন না, আপনারা পড়ছেন কিনা? নাইম ভাই, রোহান ভাই, সুলতানা আপু, মিশুক ভাই? ফার্স্ট ক্লাসটা বললাম। আপনার ভার্বগুলো একটু দেখে নেবেন, কারণ ভার্ব ছাড়া সেন্টেন্স বানাইতে পারবে না, ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, তো ভার্বগুলো দেখবেন। তাহলে লেয়ান্ট আসছে লেয়ানেন থেকে, তাহলে LANN লেয়ানেন, এটা এখন এ আর সাথে হয়ে যাবে, এই যে ইএনটা বাদ যে এখন টি হয়ে যাবে, তাহলে LANT লেয়ান্ট। এই যে দেখেন এখানে লেয়ান্ট ফর্মটা আসছে। তাহলে লেয়ান্ট, সে শিখে, ইয়েটস মানে হচ্ছে এখন, ভোকাবুলারি গুলো শিখে ফেলবেন তাহলে পারবেন। লেয়ান্ট ইয়েটস ইয়াপানিস, ইয়াপানিস মানে হচ্ছে জাপানিজ। তাহলে ইয়ট আর ইয়া, এই যে ইয়টের উচ্চারণটা এখন ইয়া হয়েছে। গত ক্লাসে এক ভাই মনে জিজ্ঞেস করছিলেন, ইয়টটা আর উপসিলনের ওটা দুটোটা ইয়ার মতো, এটা ইয়ার মতো, এটা ইয়ার মতো হয়, আবার অনেক সময় দেখা যায় যে যেটা ওয়াইয়ের মতো, ডিরেক্ট ওয়াইয়ের মতো উচ্চারণ হয়। তো ওগুলো আমরা পড়তে পড়তে দেখবো। এয়ারল্যান্ড ইয়েটস, ইয়ে যে ইয়েটস, ইয়ট ওয়াইয়ের মতো উচ্চারণ হয়েছে। ইয়াপানিস, ইয়ার মতো উচ্চারণ হয়েছে ইয়টটা। ইয়াপানিস, NES ইয়ানিস, ইয়াপানিস। এয়ারল্যান্ড ইয়েটস ইয়াপানিস, সে এখন জাপানিজ শিখতেছে। টিয়াগো ককড জ্ঞান, টিয়াগো রান্না করতে পছন্দ করে, কখন থেকে আসছে ককড, KOCHN ককেন। তাহলে এটা হয়ে যাবে এয়ার সাথে কি হয়ে যাবে, এয়া ককড। অথবা এয়ার বদলে আমি যদি তার নামটা ইউজ করি টিয়াগো, তাহলে টিয়াগো ককড জ্ঞান, টিয়াগো রান্না করতে পছন্দ করে। একটু বুঝছেন এটার অর্থটা আর ভার্বগুলা কিভাবে চেঞ্জ হয়েছে? জি জি স্যার। বুঝতে পেরেছি। কেউ না বুঝলে সাথে সাথে প্রশ্ন করবেন, কেমন? তাহলে এখানে শূন্যস্থান আছে, এখন আমরা দেখি শূন্যস্থানগুলো ফিল আপ করি। দাস ইজ স্টেফি, স্টেফি হচ্ছে একটা মেয়ে, স্টেফি। তাহলে এখানে ভার্ব কি হবে দেখেন তো, আউস ডয়েচল্যান্ড বলছে, তাহলে এখানে কি হবে, কোন ভার্বটা হবে? কমেন। কমেন থেকে এখন স্টেফি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হয়ে যাবে কি কমড। তাহলে টিয়াগো কমড আউস ডয়েচল্যান্ড। জি, এখন এই যে জি ইউজ করছে, জি সে মেয়ে, তো মেয়ে হলে যে আমাদের এয়া হচ্ছে ছেলে সে, আর জি হচ্ছে মেয়ে। এখন এটা সেন্টেন্সের শুরুতে হওয়াতে এসটা বড় হাতে রয়েছে, কিন্তু এই এসটা কিন্তু ফর্মাল এস না, এটা সেন্টেন্সের শুরুতে হইলে সবসময় প্রথম লেটারটা বড় হাতের, এই জন্য জিটা হয়েছে। এই যে এখন আমি এই জিটা দিয়ে বুঝতে পারছি নি, এটা যে শুধু স্টেফিকে বলতেছে একজন,
তাহলে এই যে জি গুলা কিনবো কিভাবে চিনবো এটা ডিপেন্ড করে হচ্ছে আমার সিচুয়েশনের উপরে, যে এর আগে কি বলা হয়েছে ওইটার প্রেক্ষিতে যখন আমি জিটা ইউজ করব তখন আমি বুঝতে পারবো এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। ঠিক আছে, তাহলে জি ভুন্ট, এখন মুনশেনে বাস করে, এখানে কি হবে? ইন। আমরা শিখছিলাম ইস ভুনে ইন ঢাকা, তাহলে এখানে ইন হবে, এটা প্রিপোজিশন এটা হচ্ছে ইন মানে থাকা বা মধ্যে। জি স্পিক্ট ডয়েচ und lernt jetzt রুসিশ বা রুসিশ, রাশিয়ান ভাষা সে শিখতেছে। সে বলে হচ্ছে জার্মান, এবং মানে হচ্ছে এবং, ল্যান্ড মানে এবং শিখতেছে, ইয়েটস মানে এখন, রুসিশ বা রাশিয়ান। জি স্পিল্ট জ্ঞান, সে খেলতে পছন্দ করে কোন খেলাটা? টেনিস, সে টেনিস খেলতে পছন্দ করে। জি স্পিল্ট জ্ঞান টেনিস, সে টেনিস খেলতে পছন্দ করে। অথবা আমি যদি বলি স্পিলে জ্ঞান ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। গেল এটা। এই যে এখানে একটা স্ট্রাকচার দিয়ে রাখছে, স্ট্রাকচার ভিক্টর ছেলে, এই জন্য তার পরিবর্তে আমরা প্রনোমেন কোনটা ইউজ করব? এয়া। আর স্টেফি মেয়ে, তার পরিবর্তে আমরা কোন প্রনোমেন ইউজ করব? জি মানে হচ্ছে সে, এটা মেয়ের ক্ষেত্রে, এর মানেও সে, এটা মেয়ের ক্ষেত্রে। তাহলে এটা যদি বুঝে থাকেন তাহলে এটা আমরা করি। ভিক্টর কমট এখানে কি হবে? সুইডেন হাউস, হাউস মানে থেকে, সুইডেন থেকে এসেছে। তাহলে এখানে ভিক্টর যেহেতু ছেলে, তার প্রনোমেনটা এখানে কি হবে? এ। এয়ার, অনেকে এয়ার বলবে, আচ্ছা এটা কোনো সমস্যা নাই। তাহলে এয়া ও বলতে পারেন, এয়ার বলতে পারেন, ও সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এয়া বলে। এয়া এ এয়া 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 ভুন্ট ইন স্টকহোলম, স্টকহোলম হচ্ছে সুইডেনের রাজধানী, তাই না? সে স্টকহোলমে বাস করে। এয়া স্পিক্ট সুইডিশ, ইংলিশ und ডেনিশ। ডয়েচে কিরকম হবে? সরি, সুইডেনটা ডয়েচে আপনার কথা কেটে কেটে আসতেছে। স্পেলিংটা SCHVADN, সুইডেন, SCHVADAN, সুইডেন, SCHVA, এই যে ভিটা, এটা ভি, আর সিএইচ এর জন্য ওই যে সুইডেন, সুইডেন, SCHVADN, সুইডেন, একসাথে সবটা হয়ে যাবে সুইডেন মানে হচ্ছে সুইডেন। আর SCHVADES, সুইডিশ, ইংলিশ und ডেনিশ হচ্ছে ডেনমার্কের ভাষা, ডেনিশ ভাষা। ইয়েটস, এই যে এখন ইয়েটস প্রথমে আসছে, প্রথমে সাবজেক্ট নাই। আমরা বলছিলাম যে প্রথমে সাবজেক্ট থাকতেও পারে, না থাকতে পারে, কিন্তু 2 নাম্বার পজিশন আমার কি হবে? ভার্ব হবে। তাহলে এখন সে চাইনিজ ভাষা কি করতেছে? শিখতেছে। তাহলে ইয়েটস এখানে লেয়ানেন থেকে আসবে, লেয়ানেন। এখন সে যেহেতু এয়া মানে সে যে দেখেন পরে সাবজেক্টটা পরে দিছে, আর কারণ হচ্ছে আমি প্রথমে যেহেতু ইয়ার্স একটা সময়ের একটা শব্দ বসাই দিছি, আমার 2 নম্বর পজিশন তো বার বসাইতে হবেই, এজন্য পরে সাবজেক্ট আমার 3 নম্বর পজিশনে চলে গেছে। তাহলে আমি এইটা এভাবেও লিখতে পারতাম, এয়া ল্যান্ড ইয়েটস, অথবা লেখা যায় ইয়েটস ল্যান্ড এয়া। এই যে এখানে আমি লিখলাম ল্যান্ড, LANT, ল্যান্ড। ইয়েটস ল্যান্ড এয়া চিনেজিস মানে হচ্ছে চাইনিজ, চীনা বলে ওরা চাইনিজকে, চাইনাকে CHIN, চীনা মানে হচ্ছে চাইনা। এই যে এটা ডয়েচে উচ্চারণ চীনা, চাইনা, তো তাদের ইয়াটাকে বলে চিনেজিস মানে চাইনিজ। তাহলে আমি সেন্টেন্সটা এভাবে লিখতে পারতাম, এয়া ল্যান্ড ইয়েটস, ধরেন ডয়েচ হলে ডয়েচ। তাহলে সেমটাকে ইয়েসটাকে যদি আমি সামনে আনি তাহলে আমার এয়াটা চলে যাবে পরে, কারণ হচ্ছে আমার 2 নাম্বার পজিশনে সবসময় কি হবে? ভার্ব। তাহলে আমি যদি ইয়েসটাকে সামনে লিখি, ইয়ট এ টি সেট টি, ইয়েটস মানে এখন, ল্যান্ড এয়া ডয়েচ। তাহলে এয়াটা এখন সাবজেক্টটা বা নমিনেটিভ কেসের প্রনোমেনটা পরে চলে গেছে। কারণ কি? কারণ আমার 2 নাম্বার পজিশনে তো ভার্ব রাখতে হবে, আর 1 নাম্বার পজিশনে আমি অন্য কিছু বসাই দিছি। তাহলে এই অংশটা বুঝতে পারছেন? জি ভাই। বুঝতে পারলে তাহলে আমি আপনাদেরকে পরেরটা একটু পড়া ধরি। নাহিম সরকার ভাই বলেন তো, দাস এইখানে ফাঁকে কি হবে? দাস হচ্ছে ভার্ব। দাস, এই যে এখানে দেখেন, এটা দেখেন, দাস ইস্ট মার্ক। দাস ইস্ট মার্কস, এটা হলো, এই যে ইস্ট মানে হচ্ছে ইজ, আমরা বলি না দিস ইজ মার্কস,
বা ম্যাক্স, এই যে এই ইস্টার জন্য আমাদের ইস্ট আসছে। ইস্টটা কেন আসছে, কোন ভার্ব থেকে আসছে, এগুলোর আলাদা ক্লাস আছে আমাদের, যখন ক্লাস আসবে তখন পড়বো আমরা। এখন আপাতত শিখে যাই। দাস ইস্ট মাস। এখন আমরা শিখতেছি জাস্ট এয়া ফর্মটা, আমরা প্রনোমেন গুলা শিখতেছি, আমরা এখনো ভার্বের ক্লাসে যাই নাই। ভার্বের ক্লাসে গেলে ভার্ব গুলো শিখতে পারবো। তাহলে দাস ইস্ট মার্কস, মার্কস কমট, এরপরে কি হবে জুনায়েদ ভাই? Aus. মার্কস কমট আউস উস্তারাইশ। এক ভাই জিজ্ঞেস করছিলেন, ওটা প্রনাউন্সিয়েশন USTAR, উস্তা এ ইসিয়া রাইশ, উস্তারাইশ মানে অস্ট্রিয়া। উস্তারাইশ, ওটাকে উমলাউট তো, উস্তারাইশ। ওরা খুব সুন্দর করে মুখটা গোল করে বলে এরকম বলে, তো উস্তারাইশ। উল মানে হচ্ছে তেল, উল। হুরেন, হুরেন, হুরেন মানে হচ্ছে কি সোনা। তো এই উমলাউটে উচ্চারণ এখন না আসলে সমস্যা নাই, এগুলো আস্তে আস্তে আসবে। তাহলে মার্কস কমট আউস উস্তারাইশ, এয়া wohnt ইন গ্রাস। গ্রাস হচ্ছে উস্তারাইশ একটা শহর। এয়া, এরপরে রুহান ভাই বলেন তো এরপরে কি হবে? ডয়েচ und ইটালিয়ানিশ। Yes, yes, এরপর দুই নম্বর কোশ্চেনে বার বলবে, বার কি আসবে? সে বলে, একটা জার্মান এবং ইটালিয়ান। সে ধরেন স্পিকিং মানে করা, বলা, সে কোন কোন ভাষায় কথা বলে, তাহলে স্পিক্সড হবে, SPECH ফর্মটা হবে, তাই না? যেহেতু এ আছে, তাহলে এক্সপ্রেশন থেকে আসছে স্পিক্সড, SPECHN। এটা একটা unregelmäßig verb, unregelmäßig মানে ইরেগুলার ভার্ব, এই জন্য এটার এটা পরে যখন ডু ফর্মটা আর এস এস ফর্মটা, এই দুইটা ফর্মে এটার এটা হয়ে যাবে, তাহলে SPECH, আর লাস্টে আমরা জানি টি হবে, স্পিক্সড হয়ে যাবে। তাহলে এটা হবে Kapitel 1, Aufgabe 11. Wer macht was? SPECHT, spricht Deutsch und Italienisch. Hört gern Musik। এই যে hört আসছে হুরেন থেকে, হুরেন থেকে এস ফর্মটার জন্য কি ইএনটা বাদ চলে যে টি হয়ে যাবে, তাহলে হয়ে যাবে হুর্ট। তাহলে হুর্ট জ্ঞান মুজিক, সে শুনতে জ্ঞান পছন্দ করা, শুনতে পছন্দ করে, মুজিক মানে হচ্ছে মিউজিক। এটুক পর্যন্ত বুঝছেন সবাই? ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া, শূন্যস্থান গুলাতে কি বলবে আমি এখনো ধরতে পারতেছি না, এটার জন্য কি করব? এই যে আপনি অর্থ অর্থ অনুযায়ী বুঝাবেন। আমরা ফার্স্ট চ্যালেঞ্জটা শিখছি না, যেমন ইসকমে আউস ডয়েচল্যান্ড অথবা ইসকমে আউস বাংলাদেশ, তাহলে আউসের জায়গায় শূন্যস্থান দেখলে আউস মানে থেকে, অর্থ বুঝে বুঝে শব্দটা বসাই দিবেন। আপনি যে অর্থগুলা শিখছেন, আমরা রেডিমিটেল গুলা পড়ছি না, কমন রেডিমিটেল গুলা, কমন ফেজ গুলা প্রথম ক্লাসে, যে ইসকমে আউস বাংলাদেশ, আমি এসেছি বাংলাদেশ থেকে, এই যে আউস মানে কি থেকে, তাহলে এখানে যদি গ্যাপ দিয়ে দেয় তাহলে আপনি এখানে প্রিপোজিশনটা বসাবেন আউস। অথবা কমেনের জায়গায় যদি গ্যাপ দিয়ে দেয় তাহলে ইসের সাথে পরে কি হবে, পরে মনে করেন ইস আছে, এই যে স্টেফি আউস ডয়েচল্যান্ড, তাহলে সে ডয়েচল্যান্ড থেকে, তাহলে মাঝখানে কি হবে, এসেছে, তাহলে মানে কি কমট। তাহলে এই যে অর্থ বুঝে বুঝে বসাই দিবেন আর কি। এগুলো আমরা যা আগে শিখছি তাই ইউজ করাবো, দেখতেছি আর কি। এখন এরকম ফিল ইন দ্য গ্যাপ আসবে না, A1 এ ফিল ইন দ্য গ্যাপ নাই, এগুলো আছে B2 তে, B1 এ। এখন আপনাদের ফিল ইন দ্য গ্যাপ নিয়ে টেনশন করতে হবে না, এখন জাস্ট আমরা যা শিখছি তা ব্যবহার করতে পারতেছি কিনা এবং গ্যাপ থাকলে ইউজ করতে পারতেছি কিনা ওইটা দেখতেছি আর কি, জাস্ট। ঠিক আছে জি ভাইয়া। ভাই রিটেনে কি এরকম ফিল ইন দ্য গ্যাপ কাউন্টার আসবে না, নাকি না? রিটেনে জাস্ট একটা ফর্ম ফিল আপ আসবে, শূন্যস্থান থাকবে এবং ওইটার আনসার সাইডে একটা প্যারাগ্রাফে দেওয়া থাকবে, ওই প্যারাগ্রাফ থেকে নিয়ে গ্যাপে আনসার গুলো বসাইতে হবে, আর হচ্ছে একটা চিঠি লিখতে হবে, মিনিমাম 30 ওয়ার্ডের, খুব ছোট চিঠি, একদম সিম্পল জিনিস এগুলা। এটা হচ্ছে শ্রাইবেনের শুধু দুইটাই অংশ, একটা হচ্ছে একটা ফর্মুলা বা একটা ফর্ম ফিল আপ করা, 5টা গ্যাপ থাকবে, ওই 5টা গ্যাপের মধ্যে বসানো তথ্য আপনার দেয়াই থাকবে, ওইখান থেকে খুঁজে খুঁজে নিয়ে বসাবেন। আর একটা হচ্ছে একটা ছোট চিঠি লেখা, একটা সিচুয়েশন দেওয়া থাকবে, ওই সিচুয়েশন অনুযায়ী ছোট একটা চিঠি লিখবেন, এটা। তাহলে দেখেন এটুক পর্যন্ত যদি বুঝে থাকেন, বইয়ের মধ্যে আরো 2টা আছে, এই যে 11 নাম্বার চ্যাপ্টার 1 11 নাম্বার টাস্ক আপনারা দেখবেন। আমি কিন্তু বই থেকেও এক্সাম্পল গুলা নিয়ে পড়াইতেছি, অডিওটা পড়াইতেছি, সো আপনারা বই থেকে দেখবেন সিরিয়ালি সবই পাবেন, আমি যা পড়াইতেছি সব। তো বইয়ের কিন্তু ওই সবগুলাই পড়া হয়ে যাচ্ছে, আমি বইটা দেখাই দিব একদিন, চ্যাপ্টার 1টা যদি শেষ হয় আজকে, বইটা দেখাই দিব।